সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কারাগারে অসুস্থ সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে নেওয়া হলো হাসপাতালে। সরকার বলেছে নির্বাচন ১ নম্বর অগ্রাধিকার, সংলাপ শেষে যা জানালেন মির্জা ফখরুল। আবার -2 দেখতে চাই না, মন্তব্য মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ, নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ, যা বললেন জামায়াতের আমির। অন্তর্বর্তী সরকারের কাছে 2টি রোডম্যাপ জানতে চাইল জামায়াত। আগামী 9 অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে, জানালেন জামায়াত আমির। রাজশাহী নগর আওয়ামী লীগ নেতা ডাবলু 5 দিনের রিমান্ডে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কারাগারে অসুস্থ সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে নেওয়া হলো হাসপাতালে। সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এম এ মান্নানের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকালে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এম এ মান্নানকে 19 সেপ্টেম্বর রাতে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এরপর থেকে তিনি সুনামগঞ্জ জেলা কারাগারে ছিলেন। 23 সেপ্টেম্বর আদালতে তার জামিনের আবেদন করা হয়েছিল, কিন্তু জামিন মঞ্জুর হয়নি। আগামীকাল রোববার মামলার নির্ধারিত তারিখ আছে। জেলা কারাগার সূত্রে জানা গেছে, এম এ মান্নান আজ সকাল থেকে অসুস্থতা বোধ করছিলেন। এজন্য তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এম এ মান্নান বয়স্ক মানুষ, শারীরিক নানা জটিলতা আছে। বহুদিন থেকে তিনি বুকে ও পেটে ব্যথার ওষুধ সেবন করেন। চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝেছেন শারীরিক সমস্যার চেয়ে মানসিক সমস্যা বেশি। একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার। এছাড়া এখানে বক্ষব্যাধির কোনো বিশেষজ্ঞ নেই, তাই সিলেট নেওয়ার পরামর্শ দেওয়া হয়। হাসপাতালের একজন চিকিৎসক জানান, এম এ মান্নানকে হাসপাতালে আনার পর তাকে বিধ্বস্ত মনে হয়েছে। তিনি উল্টাপাল্টা কথা বলছিলেন, অনেক কিছু ভুলে যান। এক পর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। পরিবার থেকে বিচ্ছিন্ন থাকায় এই সমস্যা আরো বেশি হয়েছে। সরকার বলেছে নির্বাচন 1 নম্বর অগ্রাধিকার, সংলাপ শেষে যা বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে আবারও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। আজ 1 ঘন্টার সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের 1 নম্বর অগ্রাধিকার। এটি প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন। সরকারের সঙ্গে সংলাপের পর আজ শনিবার বিকেল 4টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। এর আগে বেলা 2:30টার দিকে ওই সংলাপে অংশ নিতে যমুনায় যায় বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল। সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে 1 ঘন্টা সময় ধরে আলোচনা করেন। প্রধান আলোচনা ছিল নির্বাচন সংক্রান্ত এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার ও কমিশন নিয়ে। সংলাপে আবারও নির্বাচনের রোডম্যাপের দাবি তুলে ধরার কথা উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি, কবে নির্বাচন হবে সে বিষয়ে একটা রোডম্যাপ দিতে বলেছি। আবার -2 দেখতে চাই না, যা বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা কোনো বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করেন না। আবার -2 দেখতে চান না। তিনি বলেছেন, আমরা আবার এই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে মির্জা ফখরুল কথা বলেন। নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ, মন্তব্য জামায়াত আমিরের। নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার বিকেল 5টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে তিনি কথা বলেন।
রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে দলের পক্ষ থেকে কিছু মৌলিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে বাইরে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, এ সরকার একটা নির্দলীয় সরকার, তারা দেশ শাসনে আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, গত ৩টা নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে। আগামীতে জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া মূল কাজ। সেজন্য মৌলিক বিষয় তাদের কিছু সংস্কার করতেই হবে। কি কি মৌলিক বিষয় সংস্কার করা উচিত সে বিষয়ে আমরা কথা বলেছি। তিনি বলেন, আগামী ৯ অক্টোবর জাতির সামনে আমাদের প্রস্তাবগুলো তুলে ধরব। অবিলম্বে আমরা আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব। কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, কি কি সংস্কার পরবর্তী সময় লাগবে, সেই বিষয়গুলো জাতির সামনে তুলে ধরা হবে। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে কথা হয়েছে। জামায়াত আমির বলেন, জনগণ এবং সরকার একসঙ্গে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে পারে, সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে। আমরা আশা করছি বর্তমান যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবে। শফিকুর রহমান বলেন, আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব। এটা দেরি হবে না, এভাবে আমরা সামনে এগোতে চাই। রাজশাহী নগর আওয়ামী লীগ নেতা ডাবলু 5 দিনের রিমান্ডে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল তারেক শুনানি শেষে ডাবলু সরকারকে 5 দিনের রিমান্ডের আদেশ দেন। এদিকে একই আদালত রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী জহুরুল হক রুবেলকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে শুক্রবার রাতে নওগাঁ থেকে ডাবলু সরকারকে গ্রেপ্তার করে র্যাব। তাকে 2টি হত্যা সহ মোট 8টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রক কাটা নিয়ে ভুয়া পোস্ট, ঢাবি শিবির সভাপতির জিডি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নামে ভুয়া পোস্ট করার অভিযোগ তুলে অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয় নামের একটি ফেসবুক গ্রুপের এডমিনদের বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছে ছাত্র শিবির। শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আবু সাদিক জিডি করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, আমি মোহাম্মদ আবু সাদিক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। গতকাল শুক্রবার সন্ধ্যা 6টার দিকে অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয় নামের একটি ফেসবুক গ্রুপে দৈনিক প্রথম আলো পত্রিকার টেমপ্লেট ব্যবহার করে আমাকে কোট করে একটি ছবি পোস্ট করা হয়। সেখানে লেখা আছে, শিবির এ পর্যন্ত যাদের রক কেটেছে তারা কেউ ইমানদার ছিল না। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম। এই পোস্ট একটি স্পষ্ট মিথ্যাচার ও ষড়যন্ত্রমূলক পোস্ট। আমাকে ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে হেয় প্রতিপন্ন ও অপমান করার জন্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও অন্যান্য দলমতের মানুষদের মাঝে সাম্প্রদায়িক শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি করে বিশৃঙ্খলা ঘটিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য ষড়যন্ত্রমূলকভাবে উক্ত পোস্টটি করা হয়েছে।